নমস্কার, কেমন আছেন সবাই? মিস অনন্যার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন প্রায় ৭টা মতো বাজে। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো তারপর তো দেখতেই পাবে কি করছি না করছি। আমার বন্ধুরা ভাববে যে রোজ একই জিনিস দেখাচ্ছে কেন, কিন্তু আমার কাজটা তো এটাই। আমাকে ঘুম থেকে উঠে তো আর কোনো কাজ করতে হয় না, আমাকে যেহেতু রান্নাটাই করতে হয়। তো আমি ভাবি যে আমি প্রথমে হয়তো রান্নাটা দিয়েই তাহলে স্টার্ট করি ব্লগটা। তারপর তো সারাদিনটা আছে, এই যে কী করছি না করছি সবই তো দেখতে পাবেই তোমরা। তো দেখো, আমি তো রান্নার জন্য প্রথমে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো ওটা হচ্ছে, আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। তো তখন আমার বর কিন্তু ঘুমাচ্ছে, আর শাশুড়ি মা সবাই কাজ করছিল বাইরে। তো আমি আমার কাজ করছিলাম। আর সকাল দিকটাতে না কেউ বসে থাকার সময় পায় না, সকাল দিকটাতে সবাই ব্যস্ত থাকে, যে যার মতো কাজ করে। তো কথা বলারও টাইম থাকে না। আমি যেহেতু এখন ব্লগ বানাচ্ছি, আর তাই জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে। তো রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। প্রথমে ক্যামেরা সেট করতে হচ্ছে, তারপর নিজের কাজ করতে হচ্ছে। একবারই তো আর হট করে হয়ে যাচ্ছে না, বা আমি তো অভ্যস্ত নই যে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথম করছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো তাই জন্য আমি একটু ধীরে সুস্থে করার চেষ্টা করছি। তো যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবে। তো আরেকটা আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছাটার কথাটা একটু পরে বলছি। আগে দেখো আমি কি করছি। আমি সবজিগুলো কেটে নিচ্ছি, দেখো একটা একটা করে। তো সকালে কি আমার সবজিটা কাটতে অনেকটাই লেট হয়ে যায়, মানে আস্তে আস্তে কাটি তো, এরপর অনেকটাই লেট হয়ে যায় তার জন্য। তো প্রথমে আমি সবজিটা কেটে নিই। দেখো বেগুন, এখানে সজনে ডাঁটা, টমেটো আর পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে যেহেতু তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হওয়ার জন্য তো তার মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। আর সয়াবিনে এত তেল লাগে কি বলবো। এক কড়াইও যদি তেল দেওয়া হয় তাহলে তাও দেখবে লাস্টে একটুও থাকবে না। তো তার উপর আবার যদি বেগুন দেওয়া হয় তো তাহলে তার বাস হয়েই গেল, সব শেষ। তো তার জন্য দেখো, তাও অনেকটাই তেল দিয়ে আর কি আমি সয়াবিন আর বেগুনটা ভেজে নিচ্ছি। তো ওটা ভাজতে দেওয়া হয়ে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমি শিলে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই মশলা বেটে নিচ্ছি, তো তারপর আমি রান্নার দিকে চলে যাব। বাটতে কিছু কথা বলি তোমাদের সাথে। তো দেখো, আমি যেহেতু প্রথম ইউটিউব করছি, তো জানি না কীরকম হবে, কি হতে চলেছে, তাও করার চেষ্টা করছি। তো তার মাঝখানে একটা কথা বলে দিই, তোমরা হয়তো ভাববে পাগলের মতো কেন হাতগুলো এরকম করে না। প্রচুর মশা এসেছিলো, দিয়ে আমি হাতগুলো দিয়ে ওরকম করে আর কি মশাগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলাম। তাও ঘরের মধ্যে অর্ধেক ঢুকে গেছে। তো তারপর দেখো আমার মশলা পুরোটাই বাটা হয়ে গেছে। তারপর আমার লঙ্কা বাটতে গিয়ে প্রচুর হাত জ্বলে, ওই জন্য আমি চামচ ব্যবহার করি। তো তারপর শিল ধুয়ে রেখে দিয়েছি। তো তারপর আমি সয়াবিন আর বেগুনটা ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি। তো তারপর কড়াইটা আবার গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলটাও গরম করে নিয়েছি ভালো করে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের একটু ভাজা হয়ে যাবে, তো তারপর ভাজা হয়ে যাবে। তো তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। তো তখন ভালোই গ্যাসের আঁচটা কমানো ছিল, তো আমি বাড়িয়ে দিলাম। তো তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর আমি নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা আর কি নরম হয়ে যায়, আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য। তো তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো তারপর মশলাটা দেখো আমি কষিয়ে নিচ্ছি, একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো কষিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। তো কষাতে থাকছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তো তারপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা সয়াবিন আর বেগুন দিয়ে দিলাম। তারপর আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু আমার মনে হলো হলুদটা দিতে হবে, সেজন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো তারপর ভালো করে আবার কষাতে থাকলাম। তো একটু জল দিলাম। তারপর দেখলাম নুনটা দেওয়া হয়নি, তো তারপর আমি নুনও দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পর আমি আবার কষাতে লাগলাম। নুন দেওয়ার পর একটু জল ছেড়ে দিয়েছিল।
সবজি থেকে। তো তারপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর সবই যেহেতু সেদ্ধ করা এবং ভাজা ছিল তাই জন্য বেশি টাইম লাগেনি। তো রান্না প্রায় অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চিনি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে পুরো সবজিটা আমি রেডি করে ফেলেছি। তো তারপর আমার বরের টিফিন রেডি করে দিয়েছি, রুটি, তার মধ্যে তরকারি আর মিষ্টি ছিল। তো তারপর আমার বর চলে আছে ডিউটিতে, দেখো বেরিয়ে আসছে একদম বাড়ি থেকে, নিজের একদম গাড়ি নিয়ে চলে গেল ডিউটিতে টাটা করে। তো তারপর আমি যে যার মতো কাজ, নিজের মতো কাজ করলাম। এক গাদা বাসন হয়ে গেছিলো, তো সেই বাসনগুলো সব ধুলাম। আর আমাদের বাড়িতে না কী হয় বলো তো, নিরামিষ নিরামিষ নিরামিষ, ওই আমিষ করলেই সব আবার ধুতে হবে, গ্যাস মুছতে হবে সমস্তটা। তো সেই জন্য আবার আমাকে সব গ্যাস মোছা, কড়াই ধোয়া সব করতে হলো। আর একটু আগে আমি বললাম যে একটা ইচ্ছা আছে, তো ইচ্ছাটা হলো যদি 50 টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি লাইভে আসব। ঠিক আছে? এই ইচ্ছাটা আছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, বাই বাই।